প্রথম কথা সবার প্রশ্ন এটাই থাকে যে দিদি না মোদি কিসের জন্য ইলেকশন চলছে। ইলেকশন কি চলছে? ইলেকশন স্টেট অ্যাসেম্বলি 2026-এর শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? দিদি না মোদি, কে আসছে বাংলায়, কার বাংলা? তো দেখা যাক। বাংলা প্রথম কথা বলে রাখি, আমরা একটা এই সেশনটা শুরু করবো একটা কথা দিয়ে, সেটা হচ্ছে ওই দ্য পিপল অফ ইন্ডিয়া। এটা আমাদের প্রস্তাবনার একটা লাইন, যার অর্থ হচ্ছে আমাদের সংবিধানের যা কিছু পাওয়ার বা ক্ষমতা যা কিছু আছে সব কিছুর উৎস, সোর্স সোর্স ঠিক আছে, সব কিছু কোথা থেকে আসে? এই দ্য পিপল, মানুষ। এখন কেন যাচ্ছে সব পলিটিক্যাল পার্টি মানুষের কাছে? জানে আসল ক্ষমতা তো মানুষের কাছেই আছে। মানুষের কাছে কাছে যে আমাকে ভোটটা দিয়েন। আরে ভাই, পাওয়ারটা বুঝো। তোমরা তোমরা পাওয়ার না বুঝলে কে বুঝবে? তো এটা হচ্ছে নিয়ম, যে তোমার কাছে পাওয়ার আছে বলে তোমার কাছে সবাই ভিড়ছে। ভেবো না যে টাকার কাছে পাওয়ার আছে, না, মানুষের কাছে সব পাওয়ার, সব ক্ষমতা মানুষের কাছে রেখে দিয়েছে। তো আমরা আলোচনা করি দিদি না মোদি, কে আসছে। এই আসার পেছনে কিছু কিছু জিনিস আছে, ফ্যাক্টর আছে, যেটা তোমাকে জেনে রাখতে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো সবচেয়ে বড় জিনিস। যেমন ধরে নাও, 1 নম্বর হচ্ছে যদি বলা হয় হাওয়া কি চলছে। হাওয়া হাওয়া কি চলছে? এবার বলছে যে কেউ বলছে বিজেপির হাওয়া, কেউ বলছে টিএমসির হাওয়া। যে বিজেপির হাওয়া কেন, টিএমসির হাওয়া কেন? তো বলছে বিজেপির হাওয়া এই কারণেই যে যারা বিজেপি লোককে জিজ্ঞেস করছে তারা বিজেপি বলছে, টিএমসি লোককে বলছে হ্যাঁ হ্যাঁ এবার টিএমসি লোকে। এবার হয়তো কারো পছন্দ আছে পার্সোনালি বিজেপি, ও থোড়ি বলবে টিএমসি। টিএমসি লোককে জিজ্ঞেস করো, টিএমসি বলবে আমার লোক, আমার পার্টি, আমার পার্টি জিতবে। তো যাদেরকে জিজ্ঞেস করো না কেন, সে বলবে যে 152টা যেটা ভোট হয়ে গেছে সেখানেই সে বলছে না 100 পার তো আমরা করেই ফেলেছি। যে কোনো পার্টির এটাই ক্লেম থাকবে যে আমরা 100 পার। মানে হাওয়াটা যাই হোক না কেন বোঝাতে হবে, কারণ সামনে একটা ইলেকশন, সামনে এখনও 100, এখানে একটা একটা সিটে হয় নাই। নওদাতে একটা সমস্যা হয়েছিল, 152টা হয়েছে, 100 ধরলো, 42টা ধরো না, বাদ দাও, 142টা সিটে এখনও ইলেকশন বাকি আছে, যেটার ফলস্বরূপ ডিপেন্ড করবে যে কে বাংলায় থাকবে। ঠিক আছে, যে পার্টি বলুক যে এখানে 100 আসছে, সেটা ওদের ব্যাপার, ওদের একটা থাকতে পারে, কিন্তু 142টার নেক্সট সিট আছে, সেটা ডিপেন্ড করবে সবাই জেতার। এবার আসি মেন জায়গায় কি, যে হাওয়া 1 নম্বর হলো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে লাস্ট যেটা ইলেকশন ছিল 2011 ইলেকশন আর 2021 ইলেকশন আর 2026-এর ইলেকশনের মধ্যে ডিফারেন্স কি? 2021 ইলেকশন যেটা থাকে সেটা হচ্ছে তোমার যে এখানে একটা বিশাল প্রভাব ফেলেছিল কিসে? মানুষের কাজ, সেরকম কোনো দুর্নীতি সামনে আসেনি সেরকমভাবে, মানুষের সেরকমভাবে ভালোবাসার মানুষ ছিলেন, কোনো প্রবলেম হয়নি। 2026-এ কি? 26-এ অনেকগুলো স্ক্যাম বলতে পারো। তারপরে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে চাকরি চাকরি চলে গেল এতগুলো মানুষের, সেটা সবাই বুঝতে পেরেছে হয়তো। তো কোনো একটা পার্টি, কোনো একটা সাধারণভাবে লড়া আর কোনো একটা স্ক্যাম নিয়ে লড়া, অনেক ডিফারেন্স আছে। মানে স্টুডেন্ট গ্রুপটা যদি ঘুরে যায় কোনো একটা গ্রুপের সঙ্গে, প্রবলেম হয়। সেই জন্য স্ক্যাম অ্যাভয়েডের জন্য এবার কিন্তু লড়াই হচ্ছে। তারপর হচ্ছে স্কিম সবচেয়ে বড় একটা প্রভাব ফেলে মানুষের মধ্যে, যে যেই সরকারি আসুক না কেন প্রথম প্রশ্ন থাকলে তুমি কি পেলে, তোমার জন্য কি হলো। তো ওটা একটা বিশালভাবে ডিপেন্ড করে, স্কিম একটা ডিপেন্ড করে। তো স্কিম এক্সিকিউশনে কিন্তু টিএমসি এগিয়ে, কিন্তু যে হ্যাঁ যে কোনো যে হোক, আমরা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে স্কিম পৌঁছে গেছে, ভাতা। তো প্রত্যেকটা মানুষ এর উপকৃত হচ্ছে। কোনো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে, সেদিক থেকে দেখা গেলে এটা বিজেপিও সেই স্কিমের দিকে, সেন্ট্রালের দিকে এগিয়ে আছে। তো এই স্কিমের একটা প্রভাব ফেলতে পারে মানুষের মধ্যে। 4 নম্বর প্রভাব ফেলতে পারে যে যে সামনে মানুষের যে একটা চাওয়া, একটা অনেক সময় কি হয়, কোনো একটা সরকার যদি যতই ভালো কাজ করুক না কেন, একটা মানুষের মধ্যে একটা একটা সরকারের প্রতি একটা কী বলেন গাফিলতি হয়ে চলে আসে,
যে একই সরকার একেই দিচ্ছি, অন্য একটা চেঞ্জ করা দরকার। তো এই কারণে বিভিন্ন কারণে তোমাদের চেঞ্জ হওয়ার ব্যাপারটা হতে পারে, নাও হতে পারে। কারণ একটা তুমি চিন্তা করতে পারবে না, 212 থেকে 148-এ নামা মানে 52+12, 64 সিট কমা মানে বিশাল বড় ইফেক্ট ফেলা, ঠিক আছে। তো আমরা আজকে সেইগুলো জানবো। প্রথম কাজ যেটা জানবো যে যে দিদি থাকার কারণ কি। প্রথম কারণ হচ্ছে ইনার যে গ্রাউন্ড লেভেল যে এক্সিকিউশনগুলো হয় বিশাল ডেপথ, এমনভাবে প্রত্যেকটা মানুষ উপকৃত যেন হতে পারেন সেটা দেখা হয়। তো গ্রাউন্ড লেভেল এক্সিকিউশন বিশাল ডেপথ করে যেন প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারেন, ঠিক আছে। তারপরে 2 নম্বর যদি জিজ্ঞেস করা হয় যে লিডার, অনেকটা জিনিস লিডারের উপর ডিপেন্ড করে। লিডার এখনও যদি জিজ্ঞেস করা হয় যে মমতা ব্যানার্জি যত একটা এত বয়স হয়েছেন হয়েছেন, প্রত্যেকটা মানে গিয়ে এতগুলো সভা এতগুলো অ্যাটেন্ড করা বিশাল একটা, কিন্তু লিডার একটা ডিপেন্ড করে যে প্রত্যেকটা জায়গায় মুখকার, প্রত্যেকটা জায়গায় এমন ব্যক্তি দাঁড়িয়েছেন যাকে কোনোদিন চেনেই না, মানুষ চেনে না, ডাইরেক্ট জানে যে এটা এর পার্টি হচ্ছে মমতা ব্যানার্জির পার্টি, তো ইনাকেই ভোট দেওয়া যায়। এটা একটা থাকে, পার্টি লেভেলের একটা ভালোবাসা থাকে সবার মধ্যে। 3 নম্বর যদি জিজ্ঞেস করা হয় যে গ্রাসরুট থেকে উঠে আসা, যখন ছোট থেকেই শিখে যদি পার্টি তৈরি করেন, উনি পার্টি তৈরি করেছিলেন কংগ্রেস থেকে আলাদা হয়ে 1998 সালে টিএমসি পার্টি গঠন করা হয়। সেখান থেকে উনি যে প্রতিনিয়ত যে এখন কত হচ্ছে 26 মানে 28 বছর যে প্রতিনিয়ত মানুষের সঙ্গে এতদিনের কানেক্টিভিটি কম না, বিশাল কিন্তু কানেক্টিভিটি ছিল। তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যালেন্স অ্যাপ্রোচ কিন্তু বিশাল ভালোভাবে করেন। যে আমি যদি হিন্দুকেও কিছু দিচ্ছি তাহলে আমি মুসলিমকেও কিছু দিচ্ছি, আমি খ্রিস্টানকেও কিছু দিচ্ছি কিনা, আমি যদি SC/STকেও দিচ্ছি, আমি জেনারেলকেও দিচ্ছি, তারপরে OBCকেও দিচ্ছি কিনা, প্রত্যেকটা মানুষের যেমন একটা ব্যালেন্স তৈরি করার ব্যাপারটা দেখেন। যে হ্যাঁ, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হোক, মানে প্রত্যেকটা ব্যক্তি জানে ব্যালেন্স অ্যাপ্রোচে রাখেন। তো এইসব দিক থেকে যদি দেখা যায়, আরেকটা যদি বলা হয় স্কিমের দিকে, স্কিমটা বিশালভাবে দেখেন। যে স্কিম বিশালভাবে যে আমি এই স্কিমের মাধ্যমে কাকে উপকৃত হতে পারি, বাড়ির মধ্যে প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেক্টিভিটি আসছে কিনা, তো এইগুলো কিন্তু স্কিমের মধ্যে পড়ে। তো ইনার মধ্যে যদি থাকার প্রবলেম হয়, মানে থাকা যদি দেখেন মানুষ, এইগুলো দেখবেন, ঠিক আছে। আর যদি বলে যে প্রবলেম কি, যদি বলি আমি গ্রাউন্ড লেভেল এক্সিকিউশনের ডেপথ আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের বলবো যে জব। প্রথম কথা, স্টুডেন্টদের জন্য জব ক্রিয়েশন আগের চেয়ে অনেকটাই কমে গেছে। রেগুলারিটি নেই, টেট স্ক্যাম হচ্ছে, টাকা দিয়ে সব জব পাচ্ছে, এইগুলো কিন্তু সচরাচর হচ্ছে। যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের আমরা মান্য, আমি নিজে কিছু বলছি না, সুপ্রিম কোর্টের রায় অনুসারে যে এতগুলো চাকরির মধ্যে কিছুটা ধাঁধলি হয়েছে, সবাই ধাঁধলি করেনি, এটা তুমিও জানো আমিও জানি, বা কিছু ছেলে চাকরি ধাঁধলি করেই পেয়েছে। সেই জন্য 32,000 26,000 চাকরি চলে যাওয়া কম সম ব্যাপার না, এটা বিশাল বড় ইফেক্ট ফেলবে। সবচেয়ে হচ্ছে মানে নারী সুরক্ষা কিন্তু দিনের দিন যদি বলা হয়, সুরক্ষার দিক থেকে যত রিপোর্ট দেখা যায়, রিপোর্টে কিন্তু থাকলেও, ঠিক আছে, সুরক্ষা তো নারী সুরক্ষা কিন্তু একটা জায়গা তোমার প্রশ্ন উঠবেই যে রেপ কি অন্য রাজ্যে হচ্ছে না, হচ্ছে, বাট তুমি মেয়ে মুখ্যমন্ত্রী, তো তোমার রাজ্যে মেয়েদের সুরক্ষিত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট রিসেন্টলি আরজে কর কাণ্ড, আদার্স কাণ্ড যে সবগুলো দেখা যাচ্ছে, তো সেইগুলো ইফেক্ট কিন্তু পড়বে নারী সুরক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে যদি জিজ্ঞেস করা হয় যে কাটমানি ব্যাপারটা চলে আসছে, কাটমানি সিস্টেমটা অনেকটা জায়গাতে ফেমাস আছে, যে বাড়ি করার জন্য 1,20,000 টাকা আছে। আমি বলছি না, এটা সাধারণ মানুষের, তুমি দেখবা ভিডিওগুলো পড়ে আছে ইউটিউবে, সেখান থেকে সেখান থেকে একটা প্রবলেম হতে পারে যে হ্যাঁ 1,20,000 মধ্যে 20 লাগবে না লাগবে, এইগুলো তোমার ইফেক্ট পড়ে। তো স্কিম দিচ্ছ, স্কিমটা পুরোপুরিভাবে এক্সিকিউশন করার জন্য মানুষের কাছে পুরোপুরি হয়তো যাচ্ছে না, কিন্তু পাচ্ছে মানুষ, এটা একটা ব্যাপার। তো এইগুলো প্রবলেম করতে পারে দিদিকে, ঠিক আছে। এবার যদি বলা হয় মোদি সরকার কেন বলছি, মোদি তো PM, তো রাজ্যের কী সম্পর্ক? মোদি মেন কথা, বিজেপি পার্টির একটা স্কিম হচ্ছে কে মুখ্যমন্ত্রী হবে তার
খবর যতক্ষণ না অ্যানাউন্স হবে সে জানতে পারে না। তার প্রমাণস্বরূপ মোহন মোহন তোমার মোহন ভাগবত উড়িষ্যাতে যিনি আছেন, মোহন কিছু নাম আছে ওনার। তারপরে হচ্ছে তোমার সাইনি, ঠিক আছে, সান তোমার ইসের হরিয়ানার মেবি, ঠিক আছে। তো উনিও ছিলেন, এরকম কেউ জানতেই পারেনি। দিল্লির রেখা গুপ্তা ম্যাডাম, উনিও সেম, জানতেই পারেনি কেউ। তো বিজেপির যে মুখ্যমন্ত্রী হবে সে কেউ জানে না, সেজন্য ফেস প্রথমে থাকে কার, বা ফেস থাকে হচ্ছে মোদির। এনার থাকার কারণ কি? এনার থাকার কারণ হতে পারে যে অপোজিশন যে লিডার আছেন, অপোজিশন যে লিডার, যে বিরোধী নেতা, তাকে স্ট্রং একটা দেখানো হচ্ছে, মাইন্ডসেট দেখানো হচ্ছে, মানে স্ট্রং আছেন উনি, সবাই সাপোর্টও করতে যাচ্ছেন। সবচেয়ে বড় বিজেপির স্ট্রং পয়েন্ট কি, যে স্ট্রং অপোজিশন লিডার এখন বর্তমানে একটা মুখ পেয়েছেন, যে হ্যাঁ একটা অপোজিশন লিডার একজন বিশ্বাস করা যায়। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে সেন্ট্রাল সাপোর্ট। সেন্ট্রাল সাপোর্ট মানে কি, কেন্দ্রের সরকার, তোমরা শুনেছো হয়তো ডবল ইঞ্জিন সরকার হলে উন্নতি বেশি হয়। ডবল ইঞ্জিন সরকার মানে কি, ডবল ইঞ্জিন সরকার মানে হচ্ছে যে কেন্দ্র এক রাজ্য এক, সেটাকে বলে ডবল ইঞ্জিন সরকার। তো ডবল ইঞ্জিন সরকার হলে হয় এই কারণ দুর্নীতি বলে সিস্টেম থাকে না। যদি এখানে দেখলে 100 দিনের কাজ যেটা আছে সেটাতে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল, কারণ কি, বন্ধ হওয়ার কারণ হচ্ছে দুর্নীতি হয়েছে। কিন্তু যদি এটা বিজেপি সরকার এসে বিজেপিই করতো, তাহলে দুর্নীতির 100 দিনের পয়সা কিন্তু কমতো না, দেওয়া কিন্তু অনবরত চলতে থাকতো, ঠিক আছে। এখানে যদি বলা হয় আরএসএসের একটা বিশাল বড় সাপোর্ট বিজেপি কিন্তু পেয়ে থাকে, যেটা আরএসএস যেটা গ্রাউন্ড লেভেলে অনেক কাজ এনারা করে থাকেন, কোনো সমস্যার সময় দেওয়া। রিসেন্টলি যেটা মানে কলকাতা যে সমস্যাগুলো হলো, সেখানেও আরএসএসের মানে কার্যকর্তারা পৌঁছে গেছিলো, ঠিক আছে। তারপরে কি, তারপরে যদি একটা হিন্দু একটা স্ট্রং মেন্টালিটি আছে, হিন্দু একটা, ঠিক আছে, হিন্দু কানেক্টিভিটি। কারণ মনে করা হয় যে বিজেপি সরকার মেনলি ফোকাস করে হিন্দুতে, বাট ওনার একটা চালায় কি, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিকাশ মানে কি, উনি হিন্দুকে ফোকাস করেন ঠিকই, বাট যদি জিজ্ঞেস করা হয় যে সবকা সাথ সবকা বিকাশ কি করেননি, হ্যাঁ করেছেন। সেই জন্যই উনি 19টা স্টেটে মানে স্টেটে এখনও বিজেপি সরকারই আছে, যেখানে 16টা স্টেট ডাইরেক্ট আর ইনডাইরেক্ট 3টে স্টেট আছে। তো হিন্দু একটা স্ট্রং আছে, ঠিক আছে। তারপরে যদি জিজ্ঞেস করা হয় লাস্ট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে স্ক্যাম। এসএসসিতেও রিসেন্টলি স্ক্যাম দেখা দিয়েছে, যেটা টিসিএস ছিল, টিসিএস থেকে এখন ইকুইটি দিয়েছে। তারপরে হচ্ছে এটা প্রবলেম করতে পারে যদিও, ঠিক আছে। ল অ্যান্ড অর্ডার যেটা ইউপিতে আছে, সেটা কিন্তু সবাই চায় যে হ্যাঁ ইউপির মতো ল অ্যান্ড অর্ডার যেন হয়, শান্তি শৃঙ্খলা মানে বজায় থাকে, ঠিক আছে। এটা কিন্তু বিশাল সমস্যা করে, ঠিক আছে। তারপরে সিএএ, এনআরসি ডিবেট, সিএএ ডিবেট, এটা কিন্তু বিশালভাবে ইফেক্ট ফেলে। তারপরে তোমার এইগুলোই তোমার মেন কথা, যেগুলো তোমার বিজেপিকে নিয়ে আসার জন্য তোমার দেখতে পারে। অনেক পার্টি স্কিম পছন্দ, সেজন্য এবার স্কিমকেও বেশিভাবে ফোকাস করেছে, যেটা 2021 সালে দেখা যায়নি। যে 21 সালে যেটা লড়াই করেছিল, সেটা শুধুমাত্র লড়াই করেছিল যে হিন্দুত্ব নিয়ে। এবার কিন্তু স্কিম প্লাস হিন্দুত্ব, এটা দুটোই কিন্তু কাজ করবে, দুটোই ভালোভাবে মানে বজায় রেখে করছে। স্কিমের দিকেও ধ্যান দিচ্ছে, হিন্দুত্বর দিকে ধ্যান দিচ্ছে। তো সেই 4 তারিখে দেখা যাবে সেটা কি হয় না হয়। বাট একটা যদি জিজ্ঞেস করা হয় যে 152টা সিটের মধ্যে কোন পার্টির বেশি স্ট্রং আছে, তো এর আগের বার যদি বলা হয় 53টা সিটের মতো তোমার 93টা সিটের মতো ছিল তোমার টিএমসি। সেখানে তোমার বিজেপিও ছিল মোটামুটি 40-48টার মতো, বাকি আদার্স ছিল। তো এরকম সিট শেয়ার মোটামুটি ছিল আগের বার। হ্যাঁ, এবার কি হবে,
তোমাদের যদি মানে নর্থ বেঙ্গলের দিকে দেখা যায়, নর্থ বেঙ্গল কিন্তু মোটামুটি বিজেপির পাল্লা ভারী থাকে, টিএমসির পাল্লা থোড়াটা একটু কম থাকে। নর্থ বেঙ্গল প্লাস ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম পাটটা, মানে পশ্চিমবঙ্গের পশ্চিম পাটটা একটু থাকে, একটু স্ট্রং পয়েন্ট থাকে বিজেপির। কিন্তু টিএমসির স্ট্রং পয়েন্ট কোথায়? টিএমসির স্ট্রং পয়েন্ট হচ্ছে যেমন ধরে নাও মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এখানে একটু মুসলিম প্রদূষিত এলাকা বেশি আছে। এবার মুসলিমদের মধ্যে অনেকে আছেন যারা টিএমসি বিশালভাবে একটু পছন্দ করেন, ঠিক আছে। হিন্দুদের মধ্যেও অনেকে আছে যারা টিএমসি পছন্দ করে, বাট টিএমসি কিন্তু মুসলিম ফেভার অনেকে করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তো এটা অনেক সময় ফেভার করার জন্য এই তিনটে রাজ্যে, তিনটে জেলায়, তো এর আগের বারও সেম হয়েছিল, মুর্শিদাবাদে 22টা সিটের মধ্যে 22টা সিটই গিয়েছিল, টিএমসি ছিল। তো এই কারণে অনেক কিছু হতে পারে। তো পলিটিক্যাল আমরা যাব না, স্টুডেন্ট আমরা। তো স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের জানা উচিত যে আমাদের রাজ্যে কী হচ্ছে, কীভাবে হতে পারে, হাওয়া কি। আমরা কোনো পার্টিকে সাপোর্ট বাই করব না, কিন্তু একটা জিনিস স্ট্রং অবশ্যই আমাদের ধ্যান রাখতে হবে, আমাদের যেই পার্টি জবের কথা বলবে, আমাদের যেই পার্টি ভাতার দিকে কম, আমাদের কোনো মানুষকে স্ট্রং করার মেন্টালিটি রাখবে, নারী সুরক্ষার প্রতি ধ্যান দেবে, ঠিক আছে, প্রতিটা মানুষ যেন সুরক্ষিত থাকে, ঝুট ঝামেলা কম হয়, সেদিকে যারা সরকার থাকবে সেই সরকারকে নিয়ে আসুক, এটাই চাই আমি। তো আজকের মতো এতটাই।